বসুন্ধরা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা দীর্ঘদিন ধরে একটা বিষয় নিয়ে বারবার কমেন্ট করছো যে 2022-এ যারা টেট পাস করেছে তাদের ইন্টারভিউ কবে হতে পারে বা তাদের ইন্টারভিউ নোটিফিকেশন কবে আসতে পারে। তো ফাইনালি এই বিষয়টা নিয়ে আজকে আমরা ডিটেলসে ডিসকাস করব। এবং সব থেকে বড় বিষয় হলো, অনেকে কিন্তু বিভিন্ন গুজব ছড়িয়ে বেড়াচ্ছে। কেমন গুজব? যে 2023-এ যারা টেট পাস করবে তারাও নাকি 2022-দের সাথে ইন্টারভিউ দেবে। তো এই যে এই সমস্ত গুজব বা এই সমস্ত ফেক নিউজ, এইগুলোও কিন্তু আমি আজকে ডিটেলসে তোমাদের সামনে এক্সপ্লেন করব। তাই বলতে পারো যে আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা 2022-এ টেট পাস করেছো, তোমরা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। তো চলো কথা না বাড়ি ভিডিওটা শুরু করা যাক। তবে শুরু করার আগে একটা কথা বলে রাখি, যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো তোমরা জানো যে এই চ্যানেলে আমরা কেমন ভিডিও দিই। এরকম ইনফরমেশন তো আমরা অবশ্যই দিই, তার সাথে কিন্তু বিভিন্ন বিষয়ে আমরা প্রিপারেশনও করাচ্ছি। যেমন টেট বা ইন্টারভিউ, যেমন ভগৎ সিং ইন্টারভিউ ব্যাচ, তোমরা ওই ব্যাচের 20টা বা 21টা ভিডিও অবশ্যই দেখতে পারো। তাই বলবো চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইবটা করে নাও। কারণ কেন সাবস্ক্রাইব করতে বলছি? কারণ সাবস্ক্রাইব করলে পরবর্তীকালে যদি আমরা কোনো ইনফরমেশনাল ভিডিও দিই, সেই ভিডিওটা তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে। তাই সাবস্ক্রাইবটা তোমরা এখনই করে নাও। এই ভিডিওটা থামিয়ে আগে সাবস্ক্রাইব করো, দেন ভিডিওটা দেখো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, এটা আমি জানি। তাই জন্য তোমাদের সবাইকে আমি অ্যাডভান্স থ্যাঙ্কস জানাচ্ছি। দেখো, তোমরা 2022-এর 11ই ডিসেম্বর টেট পরীক্ষা দিয়েছো। আজকে হচ্ছে 20 ডিসেম্বর 2023। 1 বছরেরও বেশি সময় হয়ে গেছে তোমাদের টেট পরীক্ষা দেওয়া। আর 10 মাসেরও বেশি হয়ে গেছে তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়া বা ফলাফল প্রকাশিত হওয়া। তো এখনও তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশান আসেনি, এটা দুর্ভাগ্যজনক। তো এই জন্যই কিন্তু আমি বারবার একটা কথা বলি যে 2022-এ যারা টেট পাস করেছে তারা সব থেকে বঞ্চিত। তো দেখো, এবার আমি তোমাদেরকে বিষয়টা বলবো যে তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশান কবে আসতে পারে, সেটা অবশ্যই বলবো। তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে এই যে 2022-এর নিয়োগের যে প্যানেল, সেই প্যানেল, এই প্যানেলটাই কিন্তু সব রিক্রুটমেন্টের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। কেন বাধা হয়ে দাঁড়িয়েছে? এই যে 2022-এর যে নিয়োগ, এই নিয়োগের প্যানেল প্রকাশিত না হলে পর্ষদ কিন্তু নতুন করে 2022-এ যারা টেট পাস করেছে তাদের কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশন দিবে না। আবার এইদিকে 2023-এ যারা টেট পাস করবে তারাও কিন্তু দাবি করবে যে আমরাও যেন ইন্টারভিউ দিতে পারি। তো এই যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো মূলত ক্রিয়েট করছে 2022-এর নিয়োগের প্যানেল। আর এই প্যানেলে কোনো রকম কোনো প্রবলেম ছিল না, প্যানেল পুরোপুরি ফ্রেশ ছিল। পর্ষদ প্যানেল রেডিও করে নিয়েছিল এই বছর, অর্থাৎ 2023-এর আগস্টের লাস্ট উইক অথবা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে কিন্তু এই প্যানেল প্রকাশ করার কথা ছিল। কিন্তু প্রবলেম ক্রিয়েট করলো 2020-22-এ যারা ডিএলএড করেছে তারা। এরা মূলত 2014 টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট। তো এরা কিন্তু এই প্যানেলের উপরে কেস করে দেয় যে তারাও এলিজেবল হচ্ছে এই নিয়োগের ক্ষেত্রে। তো সেই জন্য কিন্তু সুপ্রিম কোর্টে এই মামলাটা যায় এবং সুপ্রিম কোর্টে মাননীয় বিচারপতি হিমা কোহলি ম্যাম কিন্তু এই প্যানেলের উপরে কিন্তু স্টে অর্ডার দিয়ে দেয়। ঠিক আছে? তো স্টে অর্ডার দিলে কিন্তু পর্ষদ চাইলেও ওই প্যানেল প্রকাশ করতে পারবে না। তো মেন প্রবলেম হচ্ছে কি প্যানেলটা কবে প্রকাশিত হবে সেটা। তো তোমরা জানো যে এই মাসেই মৌখিকভাবে কিন্তু স্টে অর্ডারটা উঠে গেছে। হিমা কোহলি ম্যাম কিন্তু মৌখিকভাবে যেটা বলেছেন সেটা থেকে কিন্তু আমরা অনুমান করতে পারি যে মৌখিকভাবে কিন্তু এই প্যানেলের উপরে স্টে অর্ডার উঠে গেছে। তো যতক্ষণ না পর্যন্ত অরিজিনাল অর্ডার কপি দিয়ে বা অরিজিনাল জাজমেন্ট দেওয়া হচ্ছে, অরিজিনালভাবে স্টে অর্ডারটা তোলা হচ্ছে, ততদিন পর্যন্ত পর্ষদের হাত কিন্তু বাঁধা। তো 12ই জানুয়ারি 2024-এ এই মামলাটা সুপ্রিম কোর্টে পুনরায় কম্পিউটার জেনারেটেড হয়েছে। তো যতক্ষণ না পর্যন্ত ফাইনাল লিস্টেড হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু ক্লিয়ারলি বলতে পারি না। তবে আমাদের চ্যানেলে যারা আছে, যারা এক্সপার্ট আছে, যারা এই সমস্ত বিষয় নিয়ে দেখছে, তাদের উপর ভিত্তি করে বা তাদের যেটা মতামত সেটার উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে 2024-এর জানুয়ারিতে, ঠিক আছে, জানুয়ারিতেই কিন্তু এই প্যানেলের উপর থেকে স্টে অর্ডার উঠবে এবং পর্ষদ বলেছে যে 48 ঘন্টার মধ্যে কিন্তু এই প্যানেল প্রকাশিত করবে। এমনও কিন্তু তারা একটা পজিটিভ বার্তা তোমাদেরকে দিয়েছে। দ্বিতীয় বিষয়, এই যে স্টে অর্ডার উঠে যাবে, এই স্টে অর্ডার ওঠার কতক্ষণের মধ্যে 2022-এ যারা টেট পাস করেছে তাদের নোটিফিকেশান দেওয়া হবে সেটা আলোচনা করব। তবে তার আগে একটা কথা বলে রাখি, এই যে 2023-এ যারা টেট পরীক্ষা দিচ্ছে এরা কিন্তু 2022-দের সাথে ইন্টারভিউ দিতে পারবে না। কেন পারবে না আমি তোমাদেরকে বলে দিই। এরা টেট পরীক্ষা দিচ্ছে 24শে ডিসেম্বর, এদের রেজাল্ট বেরাতে এপ্রিল, মার্চের লাস্ট উইক, মার্চের ফার্স্ট উইক বা এপ্রিল ধরে রাখো। তার আগে কিন্তু এদের রেজাল্ট পর্ষদ প্রকাশ করবে না, কারণ পর্ষদ একসাথে দুটো কিন্তু ঝামেলা নিতে চায় না। এবার 2022-এ যারা টেট পাস করেছে তাদের ফর্ম ফিল আপ হওয়া বা নোটিফিকেশন হয়ে গেল, সব কিছু হয়ে গেল, তারপরে যদি এদের ফলাফল প্রকাশ হয় তাহলে কিন্তু এরা আর ওই নিয়োগে অংশগ্রহণ করতে পারবে না। তো এই ক্ষেত্রে তোমরা যারা 22-এ টেট পাস করেছো তোমরা ক্লিয়ার থাকো যে তোমরাই শুধু অংশগ্রহণ করবে, 23রা কিন্তু তোমাদের পথের কাটা হচ্ছে না। ওকে?
আর এর সাথে আরেকটা বিষয় বলে রাখি যে একাডেমিক মামলা চলছে, একাডেমিক মামলার তো কোনো জাজমেন্ট আসেনি, তো জাজমেন্ট আসার আগে মানে জাজমেন্ট আসার আগে যদি 2022-এ যারা টেট পাস করেছে তাদের যদি ইন্টারভিউ নোটিফিকেশনটা দিয়ে দেয় তাহলে কিন্তু ওই একাডেমিক চেঞ্জ যেটা হবে সেটা কিন্তু আর লাগু হবে না। তো এবার আমি মেন যেটা বিষয় সেটা আলোচনা করব যে 2022-এ যারা টেট পাস করেছে তাদের ইন্টারভিউটা ফাইনালি কবে হতে পারে বা নোটিফিকেশনটা কবে আসতে পারে। তবে তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপন রয়েছে, বিজ্ঞাপন বিরতি, তোমরা একটু দেখো এখানে। দেখো একটা বিষয় তোমরা মাথায় রাখবে যে শুধুমাত্র টেট পাস করলেই কিন্তু চাকরি হয় না, ইন্টারভিউয়ে একটা ভালো স্কোর তোমাকে করতে হবে। তাই জন্য আমরা 4টা গুরুত্বপূর্ণ বই বের করেছি, ইন্টারভিউ ভলিউম 1, ইন্টারভিউ ভলিউম 2, ইন্টারভিউ ভলিউম 3, ইন্টারভিউ ভলিউম 4, আর তার সাথে আরেকটা বেরিয়েছে ওটা আমরা পুরোপুরি ফ্রি দিচ্ছি, সেটা হচ্ছে ইন্টারভিউ ভলিউম 5। তো এই 5টা বই তোমরা যদি নিয়ে রাখো তো তোমাদেরকে বলে রাখি 5টা বই নিলে তোমাদের ইন্টারভিউয়ে অন্তত প্রবলেম হবে না, কারণ এখানে আমরা কি দিচ্ছি, সিচুয়েশন বেসড কোয়েশ্চেন। মনে রাখবে যে টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু এখন আরও আপডেট হচ্ছে, কেভিএস পিআরটিকে ফলো করা হচ্ছে এবং টিচার্স রিক্রুটমেন্টের ক্ষেত্রে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সিচুয়েশন বেসড কোয়েশ্চেন সেইগুলো করা হচ্ছে। আর আমাদের এই বইগুলোতে তোমরা সিচুয়েশন বেসড কোয়েশ্চেনই পাবে, যেইগুলো তোমরা কিন্তু 200-300 টাকার বইও পাবে না। তাই জন্য বলবো যে এই বইটা তোমরা যারা যারা এখনও কিনোনি, এই যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে আমাদের ফোনপে, গুগল পে, পেটিএম সব আছে। নাম্বারটার একটা স্ক্রিনশট নাও, তো ফোনপে, গুগল পে, পেটিএম যেটা তোমার আছে সেখান থেকে 50 টাকা পেমেন্ট করো। পেমেন্ট করার সময় ইউপিআই নেম সোমনাথ সাহা অথবা বসুন্ধরা দেখতে পাবে। পেমেন্ট করার পর এই নাম্বারেরই, এই একই নাম্বারেরই হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা পাঠিয়ে রাখো, তাহলে আমরা পিডিএফগুলো তোমাদেরকে দিয়ে দেবো। ওকে, তো যারা যারা এই পিডিএফের রিভিউ দেখতে চাও বা দেখতে চাও যে কী কী কন্টেন্ট বা কী কী টপিক আছে, তো তোমরা ডিসক্রিপশন বক্সে গিয়ে রিভিউটাও দেখে নিতে পারো। আর আরেকটা কথা বলবো, এটা তোমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ, যারা ইন্টারভিউ ক্র্যাক করতে চাও তাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের একটা ইন্টারভিউ কোর্স আছে যেখানে কিন্তু 1500-র বেশি ক্যান্ডিডেট ইন্টারভিউয়ের প্রিপারেশন নিচ্ছে, সবাই কিন্তু 2022-এর টেট কোয়ালিফাইড। তো এই কোর্সের মূল বৈশিষ্ট্য হলো এই কোর্সের প্রাইস সবচেয়ে কম, অরিজিনাল প্রাইস 499, তবে এই কোর্সটা আমরা আজকে যারা জয়েন হবে 20 ডিসেম্বর 2023-এ তাদেরকে আমরা 299 টাকাতে এই কোর্সটা দিচ্ছি, এবং এই 299 টাকা তোমাদেরকে একবারই পেমেন্ট করতে হবে, বারবার পেমেন্ট করার কোনো ব্যাপার নেই। এই কোর্সে জয়েন হলো এই 5টা বই তো তোমরা ফ্রিতে পাবে, তার সাথে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ মানে ইন্টারভিউ যে সমস্ত টপিক থেকে প্রশ্ন ধরা হয়, যেমন আরটিএ অ্যাক্ট 2009, তারপর হচ্ছে এনসিএফ 2005 বা আরও যে সমস্ত বিষয়গুলো সেইগুলোর উপরে আমরা ক্লাস দিয়েছি, ভিডিও ক্লাস এবং প্রশ্ন দিয়েছি। আর এই যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে তোমরা যদি হোয়াটসঅ্যাপে আমাকে INT দেখে নাও, INT লিখে যদি SMS করো তো আমি একটা পিডিএফ তোমাদেরকে একদম ফ্রিতে দেবো। তো ওই ফ্রির পিডিএফটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কেমন প্রশ্ন এখানে আমরা দিয়েছি। তো ফ্রিটা সবাই নিয়ে নাও, INT লিখে SMS করো হোয়াটসঅ্যাপে। আর যারা হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করতে বিরক্ত বোধ হচ্ছে বা বিরক্ত লাগছে, তোমাদেরকে বলে রাখি এই ভিডিওর কমেন্ট বক্সে আমি একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ডাইরেক্ট আমার কাছে হোয়াটসঅ্যাপে চলে আসতে পারবে, অথবা ডিসক্রিপশন বক্সে ওই হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ইন্টারভিউ লিখে SMS করলে ইন্টারভিউ পাবে। আর আমাদের টেট কোর্স সবচেয়ে কম দাম, 59 টাকাতে আমরা টেট কোর্স দিচ্ছি, লাইফ টাইম সাবস্ক্রিপশন 250 টাকা আছে, কমই এখন 59 করে দেওয়া হয়েছে। তো যারা টেটের কিছু পিডিএফ পেতে চাও তো তারা টেট লিখে SMS করবে। ওকে, তো বলবো আগে এইগুলো দেখো, আমাদের কিছু পিডিএফ ফ্রিতে দেখো, তারপরে জয়েন হও। এখানে কিন্তু আমরা 2016-র ইন্টারভিউয়ের কোশ্চেন, 2020-র ইন্টারভিউয়ের কোশ্চেন, 2022-এর ইন্টারভিউয়ের কোশ্চেন এবং কেভিএস পিআরটির কোশ্চেন দিয়েছি। সো এবার মূল টপিকে ফেরত আসি, 2022 টেট পাসদের ইন্টারভিউ কবে হবে, তাই তো দেখো ফাইনালি যদি জানুয়ারিতে প্যানেলের উপর থেকে যদি স্টে অর্ডারটা উঠে যায়, তো জানুয়ারি থেকে ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যেই কিন্তু পর্ষদ এই 2022 রিক্রুটমেন্টের প্যানেলটা প্রকাশ করে দেবে। ওকে, প্যানেল প্রকাশ হয়ে গেল, তারপরেই কিন্তু কিছুদিনের মধ্যে 2-3 সপ্তাহের মধ্যেই কিন্তু তোমাদের নতুন ইন্টারভিউ রিক্রুটমেন্ট আসছে। তো তোমরা আপাতত মার্চের ফার্স্ট উইক ধরে চলো, আর এটা তোমাদের জন্য খুব সুবিধা, এই সময়টা তোমরা একটু প্রিপারেশান নিয়ে নাও, ঠিক আছে? এই 2 মাস তোমরা একদম প্রিপারেশন নিয়ে নাও, তোমরা মার্চকে টার্গেট করো। আমার যতটা এক্সপিরিয়েন্স বা আমার যতটা এই বিষয় থেকে যতটা আমরা দেখছি বা পর্যালোচনা করছি সেটার উপর ভিত্তি করে বলছি তোমাদেরকে, মার্চেই কিন্তু তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশান আসার একটা সম্ভাবনা আছে। ওকে, তো মার্চ ধরে চলো। তো যারা টেট পাস করেছো 22-এর ডিএলএড তারা কিন্তু বসে থেকো না, প্রিপারেশন নাও। আর আরেকটা কথা আমি বলবো ভাবছিলাম যে যখন তোমাদের যে টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ কোনো রকম আন্দোলন করে বা কিছু করে, তো তোমরা দেখি খুব কম সংখ্যায় জমায়েত হও। তো আমি বলবো দেখো তোমরা 30-40 হাজার ক্যান্ডিডেট আপাতত আছো ফ্রেশ, তো তোমরা এরকমটা করো না। টেট পাস ঐক্যমঞ্চের জন্যই কিন্তু তোমাদের একটা রিক্রুটমেন্টের একটা পজিটিভিটি বার্তা আমরা পাচ্ছি। তো ঐক্যমঞ্চ যদি কোনো কিছু আন্দোলন করে তো সবাই যাওয়ার চেষ্টা করো, যাদের একটু প্রবলেম হয় 1-2 দিনের জন্য বুঝতে পারছি, কিন্তু লাইফটা তোমার সেট হয়ে যাচ্ছে,
লাইফে তোমার আর প্রবলেম হচ্ছে না, একটা সরকারি চাকরি, বুঝতে পারছো তো? তো সেই জন্য তোমরা যারা আছো সবাই বেশি সংখ্যায় আন্দোলনে যাও, কারণ সংখ্যা যত বেশি হবে মিডিয়ার ফোকাস তত বেশি পড়বে, এটাই আমার বলার ছিল। আর আমাদের ইন্টারভিউয়ের যে মক টেস্ট নেওয়া হয় সেই মক টেস্টের একটা রেজাল্ট আমি তোমাদেরকে এখন একটু দেখাবো, তোমরা একটু দেখে নিও, আর যারা যারা জয়েন হবে জয়েন হয়েছে। তোমরা এখন দেখতে পাচ্ছ এটা হলো আমাদের চতুর্থ মক ইন্টারভিউ টেস্টের রেজাল্ট, এবং আমরা ভয়েস ক্লিপের মাধ্যমে মক ইন্টারভিউ নিয়েছি। আর আমাদের পঞ্চম মক ইন্টারভিউ কিন্তু নিয়ে নেওয়া হয়েছে, খুব শীঘ্রই আমরা পঞ্চম মক ইন্টারভিউ টেস্টের রেজাল্টও তুলে ধরবো। তো মেনলি 10 নম্বরে আমরা নিয়েছি মক ইন্টারভিউ, 5 করে দুটো প্রশ্ন। তো আমাদের এই যে কোর্স, আমাদের যে ইন্টারভিউ পেড কোর্স, এখানে কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গ থেকে ছাত্ররা প্রিপারেশন নিচ্ছে, প্রায় 1500রও বেশি কিন্তু ক্যান্ডিডেট আমাদের কাছে ভর্তি হয়েছে। বুঝতে পারছো তো আমাদের কোর্স কতটা গুরুত্বপূর্ণ? তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আনন্দ পান্ডুই নর্থ 24 পরগনা থেকে দুটো প্রশ্নতে 8 পেয়েছে, 4 করে। তারপরে দেখো এখানে রূপসানা খাতুন বেস্ট কেন লেখা আছে, এই হচ্ছে হাইস্ট হয়েছে, 10-এর মধ্যে 9.5 পেয়েছে। তো সকল প্রকারের স্টুডেন্ট আমাদের কাছে ইন্টারভিউ নিচ্ছে সমগ্র পশ্চিমবঙ্গ থেকে। এখানে দেখতে পাচ্ছ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, সব জায়গারই কিন্তু ক্যান্ডিডেট আছে আমাদের কাছে। আর আমরা আরেকটা জিনিস এখানে তোমাদেরকে দেখাই, ইন্টারভিউয়ের পরে কিন্তু আমরা ফিডব্যাক দিই কার কী প্রবলেম হয়েছে। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ আনন্দ পান্ডুয়ের বলার গতি অত্যন্ত কম ছিল, গতি বাড়াতে হবে। তারপর দেখো সাফিউল্লাহ খানের কি বলার গতি আরেকটু বাড়াতে হবে। তো এইরকম সবাই আছে এখানে, প্রত্যেকটা সব রকমেরই ক্যান্ডিডেট আছে আমাদের কাছে। তো তোমরা যারা এই কোর্সে জয়েন হতে চাও আমি বলবো 299 টাকা, নিচে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে ফোনপে, গুগল পে, পেটিএম সব আছে। পেমেন্ট করে স্ক্রিনশট দাও, আমরা তোমাদেরকে জয়েন করে নেব এবং তুমিও মক ইন্টারভিউ দিতে পারবে এখানে ভয়েস ক্লিপের মাধ্যমে। ওকে। আর কোর্সের প্রাইসটা আজকে অর্থাৎ 20 ডিসেম্বর 2023 আজকেই কিন্তু 299, আগামীকাল থেকে কিন্তু যেটা অরিজিনাল প্রাইস 499 সেটা লাগু হয়ে যাবে। সো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও।